এখন চলুন আলোচনা করি টেন্স কেন শিখতেই হবে। টেন্স মানে কি? কাল। তা আমরা যে কথা বলি তা তো বিভিন্ন সময়ের কথা বলি, কিছু বর্তমানের কথা বলি, কিছু ভবিষ্যতের কথা বলি, কিছু অতীতের কথা বলি। এই যে কথাগুলা, কোনটা অতীতের কথা, কোনটা ভবিষ্যতের কথা, কোনটা বর্তমানের কথা, বর্তমানে কোন অবস্থায় কাজটি হচ্ছে, অথবা ভবিষ্যতে কোন অবস্থায় কাজটি হবে, অথবা অতীতে কোন অবস্থায় কাজটি ছিল, এই জিনিসগুলো যদি সুন্দরভাবে সুচারুরূপে না প্রকাশ করা যায় তাইলে তো আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল হলো না। আর ল্যাঙ্গুয়েজ স্কিল না হলে সুন্দর করে বোঝানোর পরও মানুষ বুঝে না। আর আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কিল না থাকেন, আপনি বোঝাবেন একটা, বুঝবে আরেকটা। আপনি তো কাউকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। কাজেই এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা আনার জন্য প্রথমে টেন্স শিখতে হবে। টেন্স ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ বা কাল ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যাবে না। এবং আমরা যেভাবে 6 বছর 10 বছর ধরে টেন্স শিখে টেন্সের ক্লিয়ার হয় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাত্র 6টা ক্লাস করবেন, এই যে 5 মিনিট করে যে ভিডিওগুলো দিচ্ছি, মাত্র 6টা ভিডিও শুনবেন, আপনার টেন্স জলবৎ তরলম পানির মতো সহজ হয়ে যাবে। গ্যারান্টি দিয়ে বলছি। এত কঠিন কিছু না। আসলে আমরা সিস্টেমেটিক ওয়েতে শিখি না, সেই জন্যই এত কঠিন লাগে। কাজেই টেন্স নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, খুব সোজা জিনিস। আগে নিজের ভাষায় টেন্সটাকে রপ্ত করবেন, শুরুতে ইংলিশে চলে যাবেন না। নিজের ভাষায় বাংলা কথাগুলা কিভাবে বিভিন্ন টেন্সের মধ্যে প্রয়োগ হয় সেটা জানবেন, তারপর ইংরেজিতে চর্চা শুরু করবেন। দেখবেন টেন্স কঠিন কিছু না। আসলে কোনো বিদ্যাই কঠিন না যদি আগ্রহ নিয়ে শেখা যায়। যে আগ্রহ সেট করুন, মাইন্ড সেট করুন, আমি এটা শিখব, দেখবেন সব কাজ সহজ হয়ে যাবে।